দিরাগমন না অষ্টমঙ্গলা? একজন বিবাহিত নারী প্রথমবার নিজের স্বামীকে নিয়ে বিয়ের পর কবে বাপের বাড়ি যেতে পারে? নমস্কার, আমি আরণ্য, আর বিবাহ মঙ্গলের এক নতুন পর্বে আপনাকে স্বাগত। বিবাহ পরবর্তী আচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেষ আচার হলো দিরাগমন আর অষ্টমঙ্গলা। যাদের সদ্য বিয়ে হয় তাদের অনেকের মধ্যেই এই আচার নিয়ে একটা প্রশ্ন দেখতে পাওয়া যায়। তারা বুঝতে পারেন না যে বিয়ের পর কবে তারা বাপের বাড়ি যেতে পারবেন, দিরাগমনের দিন না অষ্টমঙ্গলার দিন। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলে দিই যে দিরাগমন আর অষ্টমঙ্গলা আসলে একই অনুষ্ঠান। দুটো শব্দের অর্থ বললে বোধহয় বুঝতে খানিকটা সহজ হবে। দেখুন, বিয়ের পর একজন নারী দ্বিতীয়বার নিজের বাপের বাড়িতে গমন করেন বলে এই অনুষ্ঠানের নাম দিরাগমন। আর বাপের বাড়ি যাওয়ার পরে বিয়ের ঠিক ৮ দিন পর যে মঙ্গলানুষ্ঠান হয় তার নাম অষ্টমঙ্গলা। এই সময় বিবাহকালীন গাঁটছড়াও মুক্ত করা হয়। গাঁটছড়া শব্দের আভিধানিক অর্থ বর আর কনের বস্ত্রকে গিঁটের মাধ্যমে সংযোগপূর্বক বন্ধন। বদ্ধ গিঁটকে বলা হয় গাঁট। সংস্কৃত শব্দ গ্রন্থি ছড়া থেকে বাংলায় গাঁটছড়া শব্দটার সৃষ্টি হয়েছে। লোকমুখে গ্রন্থি থেকে গিঁট থেকে গাঁট শব্দের উৎপত্তি। কিন্তু ছড়া কেন? আসলে বিয়ের মাধ্যমে সৃষ্ট সন্তান সন্ততির সংখ্যা জলধারার মতো ছড়িয়ে পড়ে, তাই বিয়ের গাঁটের সঙ্গে ছড়া শব্দটা যুক্ত করা হয়েছে। প্রাচীন গ্রাম বাংলায় মানুষ বিশ্বাস করতেন যে গাঁটছড়া খোলার পর যেন নবদম্পতির কোল আলো করে তার সন্তান সন্ততিরা ছড়িয়ে পড়ে। অবশ্য গাঁটছড়া শব্দটার আরেকটা সহজ মানেও থাকতে পারে। ভেবে দেখুন, বিয়ের সময় যে গিঁট বাঁধা হয়, অষ্টমঙ্গলার সময় সেই গিঁট খোলা হয়। অতএব গ্রন্থি বন্ধন শব্দটা অপভ্রংশের মাধ্যমে যদি গাঁট বন্ধন হতে পারে, তাহলে গ্রন্থি ছিন্ন শব্দটাও অপভ্রংশের মাধ্যমে গাঁট ছড়া হতে পারে। যাই হোক, বিয়ের অষ্টম দিনে মঙ্গলসূত্রের বন্ধন ছিন্ন করার অনুষ্ঠানকে বলা হয় অষ্টমঙ্গলা বা অষ্টহার। এই অনুষ্ঠানের বেশ কিছু রকম ফের দেখতে পাওয়া যায়। কিছু পরিবারে নবদম্পতিকে অষ্টম দিন মেয়ের বাপের বাড়িতে গিয়ে ২.৫ দিন থাকার পর ফিরে আসতে হয়। আবার কিছু পরিবারে পঞ্চম দিন মেয়ের বাপের বাড়িতে গিয়ে ২.৫ দিন থেকে অষ্টম দিন অষ্টমঙ্গলা অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরে আসতে হয়। মজার ব্যাপার হলো স্থানকাল পাত্রের সঙ্গে যাওয়ার দিনটাও বদলাতে থাকে। চতুর্থ মঙ্গলা, ষষ্ঠ মঙ্গলা, দশমঙ্গলা, দ্বাদশ মঙ্গলা ইত্যাদি নামগুলো নিশ্চয়ই শুনেছেন। শাস্ত্রীয় আচার না হওয়ার কারণে মানুষ নিজের পছন্দ মতো এই অনুষ্ঠানকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন।